আমরা ইতিমধ্যে একাধিক সভা সমাবেশ করেছি। গত ১.৫ দশক থেকে আমরা সাগর রুনি হত্যার বিচারের দাবিতে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিন্তু গত ১.৫ দশকে সাগর রুনি হত্যা নিয়ে একটা প্রহসন করা হয়েছিল। ছাত্র জনতার বিপ্লব পরবর্তী সময়ে প্রায় ১.৫ মাস অতিবাহিত হইতে চলছে। এই সময়ের মধ্যে আমরা আশা করেছিলাম সরকারের অগ্রাধিকার ভিত্তিতে যে কার্যক্রম, তার মধ্যে সাগর রুনি হত্যার বিচার হবে। এখানে অন্যান্য হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, ইলিয়াস খান গুম হয়েছে, তাদের প্রকৃত তথ্য উদ্ঘাটিত হবে। কিন্তু এই সরকার, আমার কাছে বলা হয়েছে, সরকার কোন এক জায়গায় কোন একটি কর্ণের আবদ্ধ হয়ে গেছে। সেই কারণে একটি হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না, কোন ঘটনার তদন্ত হচ্ছে না। ভাইয়েরা আমার, আমি আজকে সুস্পষ্ট ভাবে বলতে চাই, কয়েকদিন আগে তথ্য প্রধান উপদেষ্টা তার বক্তব্যে সাগর রুনি হত্যাকাণ্ডের অগ্রাধিকার ভিত্তিতে বিচারের কথা বলেছে, কিন্তু তারপরও এই বিষয়ে আজও কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। সেই কারণে আমাদের আজকের আমরা বিক্ষুব্ধ, সাংবাদিক সমাজ বিক্ষুব্ধ। অবিলম্বে সাগর রুনি হত্যার বিচার এবং অন্যান্য সাংবাদিকদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে। ভাইরা আমার, আমি শুধু আরেকটি কথা, আজকে যেহেতু আমাদের মধ্যে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আছেন, তারাই বক্তব্য রাখবেন। আমি শুধু তাদের অবহিত করার জন্য, আপনাদের অবগত করার জন্য একটি কথা বলতে চাই। সেটা হলো, গত ১.৫ দশক এই সরকার যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, তাদের যারা উস্কানি দিয়েছে, তাদের মদত পুষ্ট ছিল, তাদের উচ্ছিষ্টভোগী ছিল, তারা আজকে এই সাংবাদিক সমাজের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে, পায়তারা করছে। তারা দুস্থ বাধা দিয়ে সব সময় কারাগারি করেছে। আজকে তারা নেতৃত্বে ফিরে আসছে। তারা বিভিন্ন নামে এই সাংবাদিক সমাজের বিরুদ্ধে বিভাজন, সাংবাদিক সমাজের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার চেষ্টা করছে। আমি আমাদের বামবাংলাদেশ জাতীয় দল বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ে ২ জন নেতা এখানে উপস্থিত আছেন। তাদের উদ্দেশ্যে এই কথাই বলতে চাই, আপনাদের অনেকের সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, কিন্তু যারা গত ১৫ বছর জান্ডা হাতে নিয়ে রাজপথে ছিল, তাদের মধ্যে আজকে বিভাজন সৃষ্টি যে পায়তারা করা হচ্ছে, এর বিরুদ্ধে আপনাদের অবস্থান থেকে আপনাদেরকে কথা বলতে হবে। আপনারা এই